স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে গুম খুন, লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরের গণহত্যা, বিতর্কিত ট্রাইব্যুনাল এবং 2024-এর গণহত্যা সহ বিভিন্ন অপকর্মের চিত্র তুলে ধরতে প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য নামের দুটি সংগঠন। প্রদর্শনীর একাংশে দেখা যায় নির্বাচনের ব্যালট বক্সগুলোর পাশে একটি কুকুরের ছবি রাখা হয়েছে। বিষয়টি অনেকের নজর কেড়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কুকুরের এই ছবি কেন রাখা হয়েছে, এটি কিভাবে নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত। মূলত 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর মুহূর্তে ভোটারের উপস্থিতি না থাকলেও সেখানে একটি কুকুরকে বসে থাকতে দেখা যায়। সেই দৃশ্য পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দেয়, যেখানে বিরোধীরা অভিযোগ তোলে কেন্দ্রে ভোটার নেই, শুধু কুকুর আছে। সেই সময়ের অবস্থা তুলে ধরতে প্রদর্শনীতে প্রতীকী কুকুরের ছবি রাখা হয়েছে একটি বিতর্কিত ও আলোচিত নির্বাচনের প্রতীক হিসাবে। চলুন জেনে নেই এ বিষয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার অনেকগুলো নির্বাচন করেছে, তার মধ্যে একটা নির্বাচন ভোটারবিহীন নির্বাচন। যেই নির্বাচনে আসলে ভোটারের কোনো উপস্থিতি ছিল না, বরং সেখানে কুকুর ঘুমিয়েছে। এলাকা থেকে মানুষ ভাড়া করে এনে তাদেরকে পিকনিক করিয়ে দাঁড় করানো হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকের এই জুলাই গ্রাফিতি দেখছেন, এটার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা কতটা নিকৃষ্ট ফ্যাসিস্ট হায়না ছিল, তার প্রমাণ দেখিয়েছে আজকের এই জাগ্রত জুলাই। আমি সবার আগে তাদেরকে ধন্যবাদ জানাই। এই জায়গা থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যা দেখছেন তাতে শেখ হাসিনার অপকর্মের 10%ও তারা ফুটিয়ে তুলতে পারে নাই। একদিকে তিনি বলতেন তাহাজ্জুদের নামাজ পড়বে, অন্যদিকে দাড়িওয়ালা টুপিওয়ালাকে তারা শাপলায় গণহত্যা করেছে। নির্বাচনের নামে তামাশা শুরু করেছিল। সেই তামাশায় আজকে আমাদের প্রতীকী ছবি কুকুর দিয়ে আমরা বুঝাচ্ছি যে এই ভোট কেন্দ্রে মানুষ যায় না। 3টি নির্বাচনে জিয়েছে এইসব হিংস্র পশু এবং গৃহপালিত কিছু প্রাণী, ছাগল।